চট্টগ্রামে জিইসি মোড়ে আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি বিলবোর্ড উচ্ছেদ করতে গিয়ে ফিরে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সকালে অভিযানে নামলেও দুপুর নাগাদ বিলবোর্ডটি উচ্ছেদ না করেই ফিরে আসেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা এবং তার দল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিলবোর্ডটি অপসারণে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিলবোর্ডটির মালিকানা রয়েছে অ্যাডফ্রেম নামের একটি বিজ্ঞাপনী সংস্থা, যার পেছনে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু এবং তার অংশীদার হাফিজুল্লাহ আমিন তিমুর। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, সকাল 10টায় বড় ক্রেন সহ অভিযান শুরু করেন তারা। সেন্ট্রাল প্লাজার ছাদে স্থাপিত বিলবোর্ডটির একাংশ কেটে ফেলা হলেও পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ না করায় অভিযানটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একই সময়ে কাছাকাছি বাওয়া স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলছিল, ফলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা সম্ভব হয়নি। এই অবস্থায় বিলবোর্ড মালিকপক্ষ মেয়রের কাছ থেকে নিজেরাই সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 24 ঘন্টার সময় চাই। আমার কাছে কর্তৃপক্ষের নির্দেশনা হলো, আজকের দিনে এটার পক্ষ যারা এগুলো বসিয়েছেন তারা নিজ দায়িত্বে এটা সরিয়ে নেবেন। যদি না সরান তৎপরতা